মাঝে মধ্যে কাউকে গিফট করতে অনেক ভাল লাগে, তাও যদি হয় আপনার পছন্দের মানুষ, আপনার লাইফ পার্টনার, তাহলে তো কথাই নাই। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো ইব্রান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। আমার হাতে যে জুতাটা দেখছেন, এটা এফএক্স থেকে নেওয়া। আমার হাজবেন্ডে পছন্দ করেছিল, সো ওর জন্য আমি গিফট করেছি। আমি প্রত্যেক মাসে ওকে কিছু না কিছু গিফট দেই, সো এই মাসে হলো ওকে আমি এই জুতাটা গিফট করেছি। আর আমি আমার নিজের জন্য এই জুতাটা কিনেছি। সো নিজের জন্য মাঝে মধ্যে শপিং করা উচিত, করলে হয় কি মন ভালো থাকে, আর মন ভালো থাকলে অবশ্যই আপনার কাজের প্রতি ফোকাস আসে। এখন অনেকে বলতে পারেন যে আপু, আপনি যে এই যে ভিডিও বানান, ভিডিও একটা কাজ হলো, ভিডিও বিশাল কাজ। আমার সাথে আপনাদের কানেক্টিভিটি কিন্তু এই ভিডিও দিয়ে। সো আপনারা আমাকে কিন্তু সবাই বাস্তবে দেখেন না, সবাই আমাকে ভিডিওতেই দেখেন। সো এই যে আমি যে এফোর্ট দিয়ে কাজটা করছি, এই কাজের যেই হলো আর্নিংটা, সো এই আর্নিংটা হলো দেখা যায় আমি বিভিন্ন কাজে ইউজ করতে পারছি। যেমন আমার হাজবেন্ডকে প্রত্যেক মাসে একটা গিফট করতে খুবই ভালো লাগে। প্লাস হলো আমার আত্মীয় স্বজন আসলে আত্মীয় স্বজনকে কিছু গিফট করতে আমার ভালো লাগে। প্লাস হলো আমি আমার শাশুড়ির জন্য গিফট কিনে পাঠাই। আরেকটা জিনিস সেটা হলো দেখা যায় অনেক মানুষ অনেক প্রবলেমে পড়ে, পরিচিত অপরিচিত, সো তাদেরকে আমি হেল্প করতে পারি। সো আমি আমার জায়গা থেকে বলবো প্রত্যেকটা মেয়ের নিজের একটা জায়গা, নিজের একটা অবস্থান করার দরকার, যেই অবস্থান দিয়ে হলো সেই মেয়েটা নিজেকে স্টাবলিশ ভাবতে পারে। যেমন আমার পরিচয়ে আপনাদের সাথে কিন্তু এই রান্না দিয়েই, তো সেই রান্নাটাই করছি। আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা খাবার, শুটকি দিয়ে হলো বেগুন দিয়ে ও একবার রান্না করে, সেই বিয়ের প্রথমে আমি একবার রান্না করে খাওয়াইছিলাম। তো তখন থেকে ওর এই খাবারটা খুব পছন্দ। তো আজকে সেটাই ওর জন্য রান্না করছিলাম। রান্না টান্না করে আমি চলে আসলাম টেবিলে বাচ্চাদেরকে খাবার খাওয়াবার। সায়ন হলো সে আমার লক্ষ্মী একটা কিউটি পাই। সে বলে কি জানেন, যে আমি খাবো না, আমার পেট ব্যথা করে। তার রিসেন্টলি টেবিলে খাবার খাওয়াইতে বসাইলে সে ভাঙ ধরে, তার পেট ব্যথা করে। তারপর তাদেরকে খাবার দাবার খাওয়াইয়া জায়ানকে বললাম যে রেডি হও লক্ষ্মী, তোমাকে নিয়ে বের হবো, যেহেতু তোমার স্কুল ওপেন হয়ে গিয়েছে। সো তুমি কি ফ্রুটস খাবা, তোমার কি লাগবে টিফিনে, কারণ তাকে টিফিন দিলে কমপ্লেন করে। তো সেই জন্য ভাবলাম যে ওকে নিয়ে আমি যাই। তো যারাকে নিব না, সেই জন্য যারা খুব কষ্ট হয়েছে, যারা বলতেছে যে আমাকে নিবা না, সে কান্নাই করেছে লিটারেলি। না না, আমার আরেকটা কারণ হলো গাড়ি ছিল না, আমরা রিক্সা করে যাচ্ছিলাম। তো আমরা চলে আসলাম ফাইনালি হলো ফল মার্কেটে। তো এখানে হলো জায়ানের পছন্দের মতো ফল দেখতেছে, সে অ্যাভোকাডো নিবে। তো আমি বললাম অ্যাভোকাডো এটা ভালো না, যেটা হলো বাংলাদেশের তো একটু শক্ত শক্ত থাকে, তো তুমি এটা নিও না, অন্য কিছু দেখো। তো গ্রিন গ্রিপস দেখালাম, মানে আঙ্গুর, গ্রিন আঙ্গুরটা দেখানোর পরে সে রাজি হয়ে গেল, এটা নিবে। স্ট্রবেরি তো সে নিবেই। তারপর হলো আমরা সব ফল কিনে এখন আমরা যাব হলো বাসার দিকে। সে বাসাতে যাওয়ার আগে বলতেছে যে মাম্মা, তুমি তো আমার জন্য চকলেট নিলা না। সে চকলেট খুবই কম খায়, তারপর যেহেতু বলেছে, তো আমি ভাবলাম ঠিক আছে, তার জন্য চকলেট নিই। কিন্তু এসে দেখি এখানে বার্গারের অনেক কিছু আছে, সো বার্গারের জিনিসপত্র নিয়ে নিচ্ছি। কারণ তার সকালে স্কুলের টিফিনে, যেহেতু সে সকাল 8টা বাজে যায়, 4টা বাজে ব্যাক করে, তো সেই জন্য সে যা যা চাচ্ছে আমি তাই তাই দিচ্ছি। আর ছেলে বড় হচ্ছে না, এখন ছেলের মন মতোই ছেলের টিফিন পাঠাইতে, এখন আর আমার মন মতো চলে না। তবে হ্যাঁ, লাইফে আপনার পার্ট বাই পার্ট অনেক কিছু চেঞ্জ হবে। বাচ্চাদের বিহেভিয়ার, বাচ্চাদের ভালোবাসা, বাচ্চাদের কমফোর্ট জোন, সবকিছু চেঞ্জ হবে। আমরা মা হিসাবে এগুলো সব মেনে নিতে হবে আমাদেরকে। আমাদের মায়েরাও আমাদেরটা মেনে নিয়েছে। সো এভাবে দেখি, যেহেতু আমি বড় হয়েছি, সো আমিও সেভাবেই শিখছি। যেমন এই যে, তো আমি হলো ছোটবেলায় দেখেছি আমার মা হলো আমাকে পড়াইতে বসাইতো সন্ধ্যার পরে। সো মাগরিবের নামাজ পড়ে তারপর হলো পড়তে বসতাম আমরা সব ভাই বোনরা। তো আমি আমার বাচ্চাদেরকে এখন থেকে ইউজ টু করছি। জায়ানের তো টিচার আছে, তো জায়ান তো পড়ে, জায়ানের টিচারের কাছে জায়ান পড়ছে, আর আমি এখানে সায়ান যারাকে নিয়ে পড়তেছিলাম। এর মাঝখানে জায়ান চলে আসছে, এসে হলো জায়ানও হেল্প করছে ভাই বোনকে পড়ানো নিয়ে। তো সবকিছু মিলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।